ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর ও সুস্থ পৃথিবী উপহার দিতে হলে এখন থেকেই পরিবেশ ও গোটা বিশ্বকে নির্মল রাখার প্রচেষ্টা নিতে হবে। এই প্রচেষ্টাকে সামনে রেখে সুদূর সাউথ কোরিয়া থেকে ত্রিপুরায় এসেছে এক স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের মূল লক্ষ্য পরিবেশকে দূষণমুক্ত করা। তাদের মতে গোটা পৃথিবীবাসী একটি পরিবারের অংশ, তাই সবাইকে বুঝতে হবে এই কথা। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ পৃথিবী উপহার দিতে হলে এখন থেকেই সকলকে উদ্যোগী হয়ে পরিবেশ ও প্রকৃতিকে রক্ষা করতে হবে, সেই দায়িত্বটাও নিতে হবে। শনিবার আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের সাথে সাক্ষাৎ করে এভাবেই স্বেচ্ছাসেবী সংস্থার মূল উদ্দেশ্য ও ত্রিপুরার আসার কারণ জানান অতিথিরা। সংবাদ মাধ্যমকে এই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে অবগত করেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে দেখা করে আজকে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে এসএস ওয়াও একটা এনজিও যারা সাউথ কোরিয়া থেকে এসছে, আমাদের ইন্ডিয়ার সঙ্গে তারা কিছু ইউথকে নিয়ে একসাথে তারা কাজ করছে পরিবেশ রক্ষার ক্ষেত্রে এবং আর্থ সেভ করার জন্য। এসএস ও মিন তারা বলছে যে সেভ আর্থ, সারা পৃথিবীর এ টু জেড তারা পৃথিবীর ভূমিক্ষয়কে রক্ষা করা, পৃথিবীর পরিবেশকে রক্ষা করা, সৌন্দর্যের দিকে লক্ষ্য রাখা, তারা এই কাজটা বিভিন্ন ভলেন্টারি কাজ করছে। বিভিন্ন ইউথদেরও, স্কুল স্টুডেন্ট এবং কলেজ স্টুডেন্টের উপর তাদের প্রভাব বিস্তার করা, তাদেরকে বোঝানো, সতর্ক করা, সচেতন করা বিশ্ব পরিবেশ বিষয়ের উপর। এবং তাদের এই এনজিও হিসেবে তারা কাজ করছেন সারা পৃথিবীতে 175টি দেশে তাদের ইউনিট আছে, 35 লাখ তাদের মেম্বার আছে যারা ভলেন্টারি কাজটা করেন, সমস্ত ইউথরা। তো মেইনলি তারা বিশেষ ক্ষেত্রে ওল্ড এজ যারা আছে, তাদের যারা একা থাকে তাদের খোঁজ নেওয়া, তাদের পাশে থাকা, তারা কাজটা করেন। যেখানে ফার্মাররা আছে তাদের ফসলগুলি সময় মতো তুলে দেওয়ার হেল্প করেন। বিভিন্নভাবে বিশেষ তারা ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকেন। সার্বিক দিক দিয়ে পৃথিবীকে সুন্দর রাখা, তারা মায়ের মতো, পৃথিবীকে তারা মায়ের মতন পালন করেন। মাকে যেভাবে রক্ষা করা,